কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে। আজ আমি বলবো তারই এক যোগ্য শিষ্যাকে নিয়ে। তা চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক তার সম্বন্ধে কিছু কথা। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একজন পেশাদারী বঙ্গ রঙ্গমঞ্চের অভিনেত্রী সম্বন্ধে বলতে এসেছি, যিনি পেশাদারী বাংলা নাট্য জগতের অভিনেত্রীদের মধ্যে তিনিই বোধহয় প্রথম যিনি আত্মজীবনীমূলক বই লিখেছিলেন, যেটির নাম আমার কথা। কিছুদিন আগে আমি কলকাতার উপরে কিছু ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে একটি হলো নাট্যাচার্য শ্রী গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে। আজ বলবো তাঁরই এক যোগ্য শিষ্যা, তার নাম বিনোদিনী দাসী, যাকে আমরা নটি বিনোদিনী বলে চিনি। বাংলা নাট্যমঞ্চের জগতে যে সমস্ত কিংবদন্তি অভিনেত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদেরই একজন হলেন বিনোদিনী দাসী। যেটা বললাম, বিনোদিনী দাসীকে আমরা নটি বিনোদিনী বলেই জানি। 1863 সালের উত্তর কলকাতার এক কুখ্যাত গণিকাপল্লীতে এক হতদরিদ্র বারবনিতা পরিবারে তার জন্ম। তার জন্মের সাল সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। জন্মের সাল নিয়েও দ্বিমত আছে। অজানা থেকে গেছে তার পিতৃ-মাতৃ পরিচয়। ছিল না তার কোনো প্রথাগত শিক্ষা। সেই পিতৃ-মাতৃ পরিচয়হীনা নারী তৎকালীন বঙ্গ সমাজে শ্রেণী ও লিঙ্গ বৈষম্যের তোয়াক্কা না করে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। নিজেও প্রতিভা গুণে একদিন হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি অভিনেত্রী, এবং সেটি তার জীবদ্দশাতেই। সেই পতিতাপল্লীর পরিবেশ থেকে মাত্র 12 বছর বয়সে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে বাংলা নাট্যমঞ্চে একদিন অভিনেত্রী হিসেবে 1884 সালে আত্মপ্রকাশ করেছিলেন। মাসিক 10 টাকা বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রু সংহার নামক একটি নাটকে ছোট্ট চরিত্রে তাঁর অভিনয় জীবন শুরু। এই থিয়েটারে তিনি 6 বছর অভিনয় করেছিলেন। এই গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙালি ব্যবসায়ী, তার নাম প্রতাপচন্দ্র জহুরি। থিয়েটারে চাকরি ও থাকার পরিবর্তে তিনি নিজেকে তার রক্ষিতা হিসেবে রেখেছিলেন। নাচ ও গানে পারদর্শী বিনোদিনী খুব তাড়াতাড়ি অভিনয়ে দক্ষ ও পারদর্শী হয়ে ওঠেন। তারপর সময়ের সাথে সাথে তিনি একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। 1874 সাল থেকে অভিনয় শুরু করে গিরিশ ঘোষের তত্ত্বাবধানে একটানা 12 বছর কর্মজীবনে তিনি মোট 80টির বেশি চরিত্রে অভিনয় করেন। চৈতন্য লীলা নাটকে তার অভিনয় দেখে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তার প্রশংসা করেছিলেন। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকে তার অভিনয় দেখে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার প্রশংসা করেছিলেন। পেশাদারী নাট্য জগতের মধ্যে তিনিই বোধহয় প্রথম অভিনেত্রী যিনি আত্মজীবনী লিখেছিলেন, এবং তার আত্মজীবনী বইটির নাম
আমার কথা। আত্মজীবনীতে তিনি গিরিশ ঘোষকে নিজের অভিনয় গুরু এবং দেবতা বলে উল্লেখ করেছেন। তার কাছেই বিনোদিনী উঁচু মানের অভিনয় শেখেন এবং কৃতজ্ঞতা স্বরূপ ন্যাশনাল থিয়েটার ছাড়ার বেশ কয়েক বছর তাঁরই রক্ষিতা হিসেবে জীবন অতিবাহিত করেন। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীকে শুধু রক্ষিতা হিসেবে দেখতেন না, তিনি তাকে প্রেমিকা ও নাট্যসঙ্গিনী হিসেবে গভীরভাবে ভালোবাসতেন। সমাজ তাকে নটি বা বারঙ্গনা হিসেবে অবজ্ঞা করলেও তিনি নিজের মেধা ও নিষ্ঠার জোরে বাংলা নাট্যমঞ্চে চিরস্থায়ী হয়ে আছেন। ইতিহাস তাকে মনে রেখেছে। অভিনয় জীবনের নাট্যগুরু শ্রী গিরিশ ঘোষের তত্ত্বাবধানে পৌরাণিক, সামাজিক বা ঐতিহাসিক যে কোনো রকমের চরিত্র রূপায়ণেই তিনি তার প্রতিভার পরিচয় দিয়েছিলেন। একই নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে তিনি সফলতার সঙ্গে অভিনয় করেন। যেমন মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাপে 7টি বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনীর 2টি ভিন্নমুখী চরিত্রে তিনি অভিনয় করেন এবং প্রশংসিত হয়েছিলেন। একই অভিনয় রজনীতে তিনি একাধিক নাটকেও অভিনয় করেছিলেন, যেমন বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, চৈতন্য লীলা, বিবাহ বিভ্রাট, বিল্বমঙ্গল এবং বেল্লিক বাজার। আশ্চর্যজনকভাবে তিনি আবার পুরুষ চরিত্রেও অভিনয় করেছিলেন। পুরুষ চরিত্রে নিজের অভিনয় প্রতিভারও পরিচয় দেন। তার অভিনীত পুরুষ চরিত্রের মধ্যে রয়েছে শ্রী চৈতন্য লীলার শ্রী চৈতন্যদেব, ভক্ত প্রহ্লাদের প্রহ্লাদ, এছাড়া আরো বিভিন্ন করুণা রসাত্মক, ভক্তি রসাত্মক, গুরুভাবাপন্ন বা গভীর চরিত্রের রূপায়ণে তিনি অনায়াস দক্ষ ছিলেন। তিনি হালকা ও হাস্যরসাত্মক চরিত্রেও নিপুণভাবে অভিনয় করে গেছেন। গ্রেট ন্যাশনাল থিয়েটারের অবাঙালি মালিক থিয়েটারকে ব্যবসা হিসেবে দেখতেন। অভিনয় জগতের উন্নতির জন্য তার কোনো উদ্যোগ ছিল না। তাছাড়া রক্ষিতা, নটি বিনোদিনী ছেড়ে চলে যায় তার মনে একটা প্রতিহিংসা জেগেছিল। এমত অবস্থায় 1883 সালে গিরিশ ঘোষ ও নটি বিনোদিনী এবং আরো কিছু নাট্যপ্রেমী যেমন অমৃতলাল বসু, দাশু নিয়োগী সকলে মিলে ঠিক করলেন একটা আলাদা থিয়েটার দল তৈরি করবেন বা একটা আলাদা থিয়েটার হল তৈরি করবেন। তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। তাছাড়া নিজস্ব আলাদা থিয়েটার হল হলে বাংলা নাট্য আন্দোলনকে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেটা গিরিশ ঘোষ, অমৃতলাল বসু এবং নটি বিনোদিনী সকলেরই মনের ইচ্ছা ছিল। কিন্তু এদের কারোর পক্ষেই এই এত অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। থিয়েটার হল গড়ে তোলার জন্য যেরকম টাকা পয়সা দরকার ছিল তা গিরিশ ঘোষ বা নটি বিনোদিনীর কারোর কাছেই ছিল না। অর্থের অভাবে তাদের থিয়েটার হল তৈরির ভাবনা যখন ডুবতে বসেছে, তখন এক রাজস্থানী ব্যবসায়ী যুবক গুরমুখ রায় মুসাদ্দি অর্থ সাহায্য করতে রাজি হয়। কিন্তু থিয়েটারের চেয়ে বিনোদিনীর প্রতি তার আকর্ষণ বেশি ছিল। গুরমুখ রায় নিবেদিতাকে 50,000 টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছিলেন যাতে তিনি অভিনয় ছেড়ে দেন। নটি বিনোদিনী সে প্রস্তাবে আংশিক রাজি হন, সম্পূর্ণরূপে নয়। তিনি গুরমুখ রায়কে শর্ত দিলেন
যে সেই টাকা মানে 50,000 টাকা তিনি যেন থিয়েটার হল তৈরির জন্য দান করেন, পরিবর্তে তিনি তার প্রেমিক গিরিশচন্দ্র ঘোষকে ছেড়ে তার সঙ্গে থাকতে রাজি আছেন। শর্তানুযায়ী বিনোদিনী দাসী তার প্রেমিককে ছেড়ে গুরমুখ রায়ের কাছে বসবাস শুরু করেন। গিরিশ ঘোষ এতে ক্ষুণ্ণ হলেও বাধা নেননি। কিন্তু এই ঘটনায় নটি বিনোদিনীর পূর্বতন মালিক ধনী ব্যবসায়ী প্রতাপচাঁদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি লাঠিয়াল দিয়ে নতুন থিয়েটার হল ভেঙে দিতে চেষ্টা করেন। শুধু তাই নয়, তলোয়ার হাতে বিনোদিনীর শোবার ঘরে ঢুকে তাকে খুন করতেও উদ্যত হন। উপস্থিত বুদ্ধির কারণে বিনোদিনী সেই যাত্রায় বেঁচে যান। নটি বিনোদিনীর ইচ্ছে ছিল যে নতুন থিয়েটার হল তৈরি হলে সেটি হবে তার নামে, কারণ তিনি 50,000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। নামও ঠিক হয়েছিল, বি থিয়েটার, মানে বিনোদিনীর বি, সেই নামে বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার। ভাগ্যের পরিহাসে তিনি কিছু মানুষের প্রতারণার শিকার হন, যাদের মধ্যে তার নিজের অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষও ছিলেন। গিরিশ ঘোষের ক্ষোভ ছিল যে বিনোদিনীকে তিনি শুধু রক্ষিতা হিসেবে দেখতেন না, তাকে তিনি ভালোও বাসতেন। এছাড়া বিরোধিতার আরো কারণ ছিল যে একজন নটির নামে যদি কোনো থিয়েটার হল তৈরি হয় তাহলে সাধারণ জনগণ সেখানে থিয়েটার দেখতে আসবে না। তৎকালীন সমাজে একজন নটিকে বারবনিতার চোখে দেখা হতো, তাই বিনোদিনীর আত্মত্যাগ স্বীকার করে যে নতুন থিয়েটার হল তৈরি হয় তাতে বিনোদিনীর নাম থাকেনি। নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার, যেটা বর্তমানে হাতিবাগানের কাছে অবস্থিত। স্টার থিয়েটার তৈরি হওয়ার পরে প্রথম যে নাটকটি মঞ্চস্থ হয়েছিল তার নাম দক্ষযজ্ঞ। এই নাটকে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দুজনেই অভিনয় করেছিলেন। স্টার থিয়েটার তৈরির ক্ষেত্রে তার যে আত্মত্যাগ ছিল, কিন্তু তার প্রতি এই বিশ্বাসঘাতকতায় বিনোদিনী খুব দুঃখ পান এবং বেদনায় কাতর হয়ে পড়েছিলেন। তখনই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার চৈতন্যলীলা নাটক দেখতে এসে তাকে আশীর্বাদ করেন। শোনা যায় চৈতন্যলীলা নাটকে তিনি অভিনয় করতে রাজি হননি, কিন্তু নাট্যগুরুর বারংবার অনুরোধের ফলে তিনি শেষ পর্যন্ত অভিনয় করতে রাজি হন। দুঃখের কথা এই যে এরপর মাত্র 2 বছর অর্থাৎ 1886 সালের 25শে ডিসেম্বর, যখন তার বয়স মাত্র 24 বছর, চরম অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অভিনয় জগৎ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে রঙ্গমঞ্চ ত্যাগ করেন। তার শেষ অভিনীত নাটকের নাম বেল্লিক বাজার, যেখানে তিনি রঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে বাংলা রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিয়েছিলেন। তৎকালীন নাট্য সমাজ তার আত্মত্যাগের কোনো মূল্য দেয়নি। ক্ষোভে, দুঃখে, অপমানে তারপর তিনি দীর্ঘদিন জীবিত থাকলেও আর কখনো অভিনয় জগতে ফিরে আসেননি। তার 12 বছর বয়সে অভিনয় জীবনে প্রবেশ এবং 24 বছরে ত্যাগ, অর্থাৎ মাত্র 12 বছর স্বল্প অভিনয় জীবনের মধ্য দিয়েই তিনি মঞ্চে
অভিনয়ে বিপুল সাফল্য অর্জন করেন। শোনা যায় তার বাবু অর্থাৎ ব্যবসায়ী গুরমুখ রায় মুর্শাদি স্টার থিয়েটার তৈরি হয়ে যাওয়ার পরে নটি বিনোদিনীর এই ক্ষোভকে কাজে লাগিয়ে তাকে আর অভিনয় জগতে ফিরতে দেননি। অর্থ, বাসস্থান, সম্পত্তির বিনিময়ে তিনি বিনোদিনীকে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত রক্ষিতা হিসেবে রেখেছিলেন। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা ও অভিনয় থেকে। তারপর ৭৮ বছর বয়সে ১৯৪১ সালে তিনি চিরবিদায় নেন এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে। এর আগে তাঁর অভিনয় জীবনে তিনি ৫০টি নাটকে ৮০টির বেশি চরিত্রে অভিনয় করেছিলেন। সমাজের সকল স্তরের মানুষ তার অভিনয় প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন। তার প্রশংসকদের তালিকায় ছিলেন শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফাদার লাফো, এডুইন আর্নল্ড, কর্নেল অলকট প্রমুখ। তার অভিনয় গুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন। গিরিশচন্দ্রের কি করিয়া বড় অভিনেত্রী হইতে হয় শীর্ষক একটি প্রবন্ধের আলোচনায় বিনোদিনীর জীবনচর্চাকে আদর্শ হিসেবে গ্রহণ করার উল্লেখ করেছিলেন। তৎকালীন ইংরেজি সংবাদপত্রগুলি বিনোদিনীকে ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ, মুন অফ স্টার কোম্পানি, প্রাইমডোনা অফ বেঙ্গলি স্টেজ ইত্যাদি বিভিন্ন আখ্যায় ভূষিত করেছিলেন। স্বাধীনতার পরে চলচ্চিত্র পরিচালক দীনেন গুপ্ত ১৯৯৪ সালে নটি বিনোদিনীর জীবন অবলম্বন করে একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেন। সেটির নাম দেন তিনি নটি বিনোদিনী। নটির চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। সিনেমা ছাড়াও যাত্রা জগতের যাত্রা সম্রাজ্ঞী বীণা দাশগুপ্ত দর্শকদের হৃদয় জয় করেছিলেন নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করে। নটি বিনোদিনীর আত্মজীবনী আমার কথার ওপর ভিত্তি করে একটি নাটক ১৯৯৫ সালে রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় রেপার্টরি কোম্পানি দ্বারা উপস্থাপন করা হয়েছিল, যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সীমা বিশ্বাস। এবার একটু স্টার থিয়েটার সম্বন্ধে কথা বলি। স্টার থিয়েটার শেষ পর্যন্ত তার নাম বদলায়। ২০২৪ সালে ৩০শে ডিসেম্বর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটার নাম পরিবর্তন করে রাখা হয় বিনোদিনী থিয়েটার। নটি বিনোদিনীর মৃত্যুর ৮৩ বছর পরে এই পরিবর্তন সম্ভব হয়েছিল এবং এটি হলো প্রতিষ্ঠা হওয়া থেকে ১৪১ বছর পরে। সেই সময় যখন স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তথাকথিত ভদ্র বঙ্গ সমাজ বিনোদিনীর নামে থিয়েটার হল করতে দিতে চাননি, যেটা আমি আগেই উল্লেখ করেছি। ২০০৪ সালে এই থিয়েটার হল নতুন করে গড়া হয়। তখন থিয়েটারের প্রযোজক গণেশ মুখোপাধ্যায় চেষ্টা করেছিলেন থিয়েটারের নাম বদলে নটি বিনোদিনী করার এবং তিনি সেই দাবি খুব জোরালোভাবে করেছিলেন। এরপর নানা সময় সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা এই থিয়েটারের নাম পরিবর্তনের জন্য বিভিন্ন দাবি রাখেন। আনন্দের কথা এই যে স্বাধীনতার ৭৭ বছর পরে এই নাম পরিবর্তন করা সম্ভব হয়। বিনোদিনী মেয়েদের অভিনয় পেশাকে বাঙালি দর্শকদের কাছে গ্রহণযোগ্য করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেন।
জীবনে তিনি মোট 3 জন ব্যক্তির রক্ষিতা হিসেবে জীবন অতিবাহিত করেছিলেন। শেষ জীবনে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত 31 বছর টানা তিনি ব্যবসায়ী গুরমুখ রায় মুখার্জির সঙ্গে ছিলেন। ওই ব্যবসায়ী চেয়েছিলেন যে নটি বিনোদিনী অভিনয় ছেড়ে তার ব্যক্তিগত রক্ষিতা হয়ে থাকবেন। তার ইচ্ছে সাড়া দেওয়ার জন্য তিনি বিনোদিনীকে একটি বসত বাড়ি সহ কিছু সম্পত্তির বিনিময়ে সম্পূর্ণ নিজের কাছে রেখে দিয়েছিলেন। তাই শেষ জীবনে সচ্ছলতার মধ্য দিয়ে 1941 সালে নটি বিনোদিনীর মৃত্যু হয়। শেষ হয় তার জীবনের আত্মত্যাগের অধ্যায়। তা বন্ধুরা, এই হলো নটি বিনোদিনীর সংক্ষিপ্ত জীবন। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটা ছড়িয়ে দিলে আমি খুশি হব। তাই তোমাদের সকলকে শেয়ার করতে অনুরোধ করব এবং শেষে বলবো সকলে আমার এই ইউটিউব চ্যানেল এখানে তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসব তখন তোমরা সরাসরি সেটা দেখতে পাবে। তা আজ আমি এই পর্যন্ত বলে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন চলি।